সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সিয়ামের উপরে আলোচনার পূর্বে এই কথাটা আগে বলেনি। আজকের সিয়ামের রোজার আলোচনায় আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। এই জন্য যে সিয়াম এবং রোজার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, দুটো এক নয়। ঠিক যেমন সলাত আর নামাজ এক নয়। সলাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা করা। জাহান্নাম আর দোজক এক নয়। জাহান্নাম যেখানে সর্ব ধরনের শাস্তি আছে, দোজক মানে আগুন। জান্নাত আর বেহেশত এক নয়। জান্নাত মানে যেখানে সর্ব ধরনের সুবিধা আছে, আর বেহেশত মানে স্বর্গ। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ আল্লাহর জাতি নাম, আর খোদ মানে নিজ, আর মানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে আমরা ধরি, যদি কালকে এসেছেন, তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। খোদা বলা যাবে না কোনো সমাতে, আল্লাহই বলতে হবে। উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে গায়ের জোরে চলে। ঠিক অনুরূপী রোজা শব্দ গায়ের জোরে চলে, ধর্মের ভিত্তিতে নয়। এছাড়াও শব্দগুলি ফার্সি ভাষায় ব্যবহার হয়। এছাড়াও ভাষা নাউনের নামের পরিবর্তন হয় না। সলাত, সিয়াম, হজ, যাকাত, কালেমা, এগুলির নাম আল্লাহর দেওয়া, নবীর দেওয়া। সেই নামগুলি পরিবর্তন হবে, আর আমরা সেটা সহজেই মেনে নিব। এটা ধর্মের উপরে ভালোবাসা না থাকার প্রমাণ। হিন্দু মানুষ যুগ যুগ ধরে দেশে বসবাস করছে, কিন্তু পানি শব্দের চেয়ে জল শব্দ তার কাছে অনেক ভালো। না, আপনার কাছে কেন জানি নামাজ ভালো, বুঝলাম না। কেন যে আপনার কাছে সলাত ভালো লাগে না, সিয়াম ভালো লাগে না, রোজা ভালো লাগে। ধর্মের উপরে ভালোবাসা থাকা ভালো, তাহলে ইবাদত করা সহজ হবে। সিয়াম, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সিয়াম একটি ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত, যে ইবাদতের সাথে পৃথিবীর আর কোনো ইবাদতের মিল নেই, একেবারেই ভিন্ন। হাদিস কোরআনের ভিত্তিতে যা বোঝা যায়, তাতে সিয়ামই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। এই পর্যায়ের, এই মর্যাদার ইবাদত পৃথিবীতে নেই। যদিও আমরা বিভিন্ন দিনে অবগত আছি যে সলাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কেননা তার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাত যদি কবুল হয়, তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয়, তাহলে বাকি ইবাদত কবুল হবে না। বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এটা আমি মেনে নিলাম।
কিন্তু যদি সলাত না থাকে তাহলে আল্লাহ এটা কেটে দিবেন। আমরা শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, ব্যতিক্রম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। এমন ইবাদত আর একটার উপরে ক্ষমতা প্রয়োগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি দান করে মরা মানুষের নামে তাহলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। কাজ করলেন এখানে, ক্ষমতা হচ্ছে ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। অনেক রাগ আপনার উপরে, জাহান্নামে দেবেন, কিন্তু দান করেছেন তো ওটা শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ইবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত দান, এ কথা ঠিক, কিন্তু যদি সলাত না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবেন। সব মিলে বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত। এ কথা ঠিক, এটাই ঠিক। এরপরেও সেম, এর চেয়ে ভিন্ন। আমরা জানি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট, ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। একেবারে নগদ মোটা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এভাবে বলেছেন, যা ছিল আরবিতে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। তিনি বলেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে সে জান্নাতে যাবেই যাবে। এরপরেও যদি তার সলাত না থাকে তাহলে এই কান্নার নেকি কেটে দেওয়া হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুঝলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত, এ কথা ঠিক। তবে সলাত যত দামি ইবাদত, সিয়াম তার চেয়ে হাজারো গুণ দামি বেশি। তাহলে বুঝি কিভাবে দামি। আমি আর আপনি নিজে বললে তো হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে বুঝে দেখি কেমন দামি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, আমল করব, জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লাহু মিসলাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই। এমন কোনো ইবাদত নেই বলা যেতে পারে এই ইবাদতটা সিয়ামের মতো, প্রায় সিয়ামের মতো, এই কথা বলার কোনো সুযোগ নেই। ব্যতিক্রম আশ্চর্য ধরনের ইবাদত সিয়াম, যার সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এমন কোনো ইবাদতই নেই যেটাকে সিয়ামের সমপর্যায় বলে তাকে এক পাল্লায় রেখে সিয়ামকে আর এক পাল্লায় রাখা যেতে পারে, ভাবাই যায় না। সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম এমন ইবাদত যার সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র,
আমি হাদিসের ভিত্তিতে আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি বলে আমি মনে করছি। তা হচ্ছে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সিয়াম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম।